নমস্কার। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকে দুঃখের বিষয়, আমি কেন আজকে বাগানে বসে আছি জানো বন্ধুরা? আজকে আমার হাজবেন্ডের কি অবস্থা, মানে যদি দেখো তোমাদের খুবই খারাপ লাগবে, মানে খুবই খারাপ লাগবে। আজকে আমি সেই জন্য দুঃখের সহিত এখানে বসে আছি, কারণ আমার হাজবেন্ড মানে সব সময় কি করে, এই যে বাগান পরিষ্কার করে, বাগান পরিষ্কার করতে গিয়ে পায়ের মধ্যে এমন জিনিস ফুটে ঢুকে, মানে সে ব্যথায় সেই অস্থির। মানে কে যেন আমার বাগানে মানে মানে ছাগল বা গরুকে যে ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশনের সিরিজটা যে থাকে ওটা মানে ভেঙে টুকরো টুকরো করছে না লম্বায়, মানে সে পায়ের মধ্যে বিঁধে পড়ছে। সেই জিনিসটার ব্যথায় কি যে অবস্থা, সেই জন্য দুঃখের সহিত আমি এখানে বসে পড়ে আছি যে না, ওই লোকটার এইরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। কিসের রান্নাবাড়ি কি করব, মানে সকাল সকাল একটু রান্না করে আসছি, সেই জন্য এখানেই বসে পড়ছি। সে ব্যথায় কি ছটফট করছে, যে ডাক্তারের কাছে যাইতে বললাম, উনি কি করলো, ডাক্তারের কাছে গিয়ে একটা ট্রিটমেন্ট নিয়ে এলো। তখন তো আমার তো ভীষণ রাগ উঠবে, জানো তো, স্বামীর যদি কিছু হয়ে যায় তখন তো বুঝতেই পারো যে কতটা ব্যথা বেদনা লাগে। ছেলে মেয়ে তো আমার মানে বড় হয়ে গেছে, তবু আমাকে খারাপ লাগে যে স্বামীর কোনো কিছু হলে, স্বামী ছাড়া কিন্তু কোনো কিচ্ছু নেই পৃথিবীতে। মেয়েদের স্বামী হচ্ছে পরম, সত্যিকারে আমি যেটা বুঝি। কিন্তু আজকে ছেলে আছে, মেয়ে আছে, তার সামনে ওর বাবা কী রকম ব্যথা কি যন্ত্রণা ভোগ করতেছে, কিন্তু এইটা কি ঠিক? যাই হোক বন্ধুরা, মানুষের জমিতে বা কোনো নোংরা জিনিস ফেলানো উচিত না। আজকে আমি কেন, অন্য কেউ না, এরকম সাবধান থাকা উচিত যে মানুষের জমিতে কোনো জিনিস পয়জন ফেলা ঠিক না। আমি বারবার বলতেছি, আমি তাদেরকে হাত জোর করে বলছি যে না, তোমরা কোনোদিনও এইভাবে আমার বাগানে বা আমাদের জমিতে কোনো জিনিস ফেলাবে না। কারণ কে ফেলাছে আমি তো দেখি নেই, তবু আমি অনেক বকাবকি করছি। আমার মন খুব খারাপ যে লোকটা হাঁটতে পারতেছে না, এর জন্য মন খারাপের জন্য আমি তাকে বলছি যে কে ফেলাছে, আমি নাম ধরে বলতে পারবো না কে, আমি তো দেখি নাই। তাই সবার কাছে অনুরোধ যে কেউ কারো মানে জমিতে বা কারো ভিটেতে কোনো পয়জন বা কোনো জিনিস, নোংরা জিনিস ফেলানো উচিত না। এক জায়গায় যাব, আমি রেডি, দেখতেই পাচ্ছ আমার ফেসটা কীরকম। নিশ্চয় আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরবো। আমি যে নাইটিটা পরে আছি, আমি নাইটি পরে বাড়িতে থাকি, কিন্তু আমি রেডি হব। এর মধ্যে ওর বাবার যে পায়ের ব্যথায় এত অবস্থা খারাপ, সেই জন্য আমি একদম রেডি। আমি শাড়ি পরলে চলে যাব। এখন ওই ব্যথার জন্য আমি কি বাগানে এলাম।